তাদেরকে নিয়ে যেমন ইন্ডিয়া জোট, তেমন তার পাশাপাশি বলছি যে সাধারণ মানুষ এর আগে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, যে সাধারণ মানুষ হয়তো এর আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন, সেই সমস্ত সাধারণ মানুষকেও আমরা আমাদের এই ইন্ডিয়া জোটে চাই। আমাদের লড়াই তৃণমূলের কিছু চুরি করা, ভোটে জিতে এসে মাফিয়াতন্ত্র কায়েম করা, ঘুষ খেয়ে চাকরি বিক্রি করা কতগুলো চোর নেতার বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই বিজেপির হয়ে ভোটে জিতে যারা ধর্মের নামে দাঙ্গা করে, আমাদের লড়াই সেই কতগুলো দাঙ্গাবাজ নেতার বিরুদ্ধে। বিজেপি হয়ে একদিন মিটিংয়ে গেছেন, মিছিলে গেছেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে দুদিন বিজেপির হয়ে দুটো কথা লিখেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, এরকম কোন সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয়। আপনাদের সবার কাছে আবেদন করছি, যা চলছে চারদিকে, আপনাদের যদি মনে হয় যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, এটাকে পাল্টানো দরকার, তাহলে আপনাদের সবাইকে নিয়ে এই ব্যবস্থাকে পাল্টানোর লড়াই আমরা করতে চাই। আপনাদের আশীর্বাদ আমরা আমাদের পাশে চাই। দেখুন, যে রাজ্যে বিজেপি কোনোদিন নিজেরা কল্পনা করতে পারেনি নিজের জোরে একটা পঞ্চায়েত মেম্বার জিততে পারবে, যে রাজ্যে আমরা এত বছর সরকার চালিয়েছি বিজেপির একটা কাউন্সিলর খুঁজে পাওয়া যেত না, সেই রাজ্যে আজকে বিজেপি 18 জন এমপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি 77 জন এমএলএ আছে। এমপি এমএলএ গুলো তো গাছ থেকে বলেনি, কেন হয়েছে না হয়েছে, কি রাজনীতির ফলে হয়েছে, তাই নিয়ে 100টা কথা বলা যায়, আমরা বলেছি। নতুন করে সেই কথাগুলোকে পুনরাবৃত্তি করার মানে হয় না। কিন্তু এটা ঘটনা, কারণ যাই থাক না কেন, প্রধান কারণ হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ, এই বর্ধমান দুর্গাপুরের মানুষ, আসানসোলের মানুষ থেকে শুরু করে বাকিগুলো বলুন আমাদের রাজ্যে। আজকে একটা পশ্চিম বর্ধমান জেলা, গতবার এই জেলা 2টো আসন বিজেপি এখান থেকে জিততে পেরেছে। গতবার